হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম পূজা, ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল পূজা বণিক। আজকে করবো ইঁচড় চিংড়ি। তার জন্য দেখো পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কাগুলোকে এভাবে কুচিয়ে ভালো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেলে রান্না করব আমি আজকে। তো তেলের মধ্যে দেখো ওই সবজিগুলো দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা একটু ভেজে নেব হালকা লাল করে। আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। আর তোমরা তো জানোই এখন ভালোই গরম পড়ে গেছে, ইঁচড় এখন পেকে কাঁঠাল হতে শুরু করে দিয়েছে। আমার তো বেশ খানিকটা ইঁচড় ফ্রিজে থাকতে থাকতেই নষ্ট হয়ে গেল। আর এটা এবছরের শেষ ইঁচড়, আবার সামনের বছর। আর এখানে দেখো আমরা ইঁচড়গুলোকে এভাবে কেটে হালকা নুন হলুদ দিয়ে গরম জলে ফুটিয়ে নিয়েছি। আর এখানে পাশাপাশি একটা মশলা রেডি করে রেখেছি, যেখানে আছে নুন, হলুদ, আদা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প সামান্য চিনি। পেঁয়াজ আর আলুটা হালকা লাল হয়ে ভাজার পরে আমরা ওই সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আর যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, মানে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ আর চিনি আর আদা কুচি, সেটা দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে ইঁচড়ের সাথে মিক্স করে নেব। আর তোমরা তো জানোই আমি আমার পছন্দের রান্নার রেসিপিগুলো এইভাবেই তোমাদের সাথে এক এক করে শেয়ার করি, সেটা আমিষ হোক বা নিরামিষ। আমার তো নিরামিষ রান্নাবান্না ভ্যারাইটি রকমের বেশ খেতে ভালো লাগে, মানে আমিষের কথা আমি ভুলেই যাই, নিরামিষ রান্নার এত স্বাদ, এত টেস্টি আমার খেতে লাগে। তোমরা কারা কারা নিরামিষ রান্না পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের আমার এই ইঁচড় চিংড়ি তোমাদের কেমন লাগছে ভিডিওটা, সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কীভাবে ইঁচড় চিংড়ি রান্না করো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর প্লিজ 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 চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যে কোনো রকমের রান্নার ভিডিও হোক বা ব্লগ হোক আমি পোস্ট করলে তোমাদের কাছে যাতে সরাসরি নোটিফিকেশন চলে যায়। আর দেখো কথা বলতে বলতে আমার জলটা অনেকটাই টেনে এসছে। আমি এবার গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে আবারও একটু মিক্স করে নিয়ে কিছুক্ষণ রাখবো। আর দেখো পাশাপাশি আমি চিংড়ি মাছগুলোকে এভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি। আর দেখো ইঁচড় তো আমাদের পুরোপুরি রান্না হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে জাস্ট আমি ওই ইঁচড়ের সাথে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই আমার ইঁচড় চিংড়ি একদম রেডি হয়ে যাবে। তো দেখো আমাদের ফাইনালি ইঁচড় চিংড়ি একদম রেডি। আমি ভাত নিয়ে সাথে বসেও পড়েছি। আর আজকের মেনুতে ছিল পাবদা মাছের ঝাল। তো তোমাদের ওভারঅল ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য টাটা।